কাকুল চাষে লক্ষ টাকা ইনকাম। হ্যাঁ বন্ধু, আপনি বিশ্বাস করছেন না। অনেকে বলতে পারেন দাদা ফেক কথা বলছেন, আপনি গেজাচ্ছেন। না বন্ধু, আমি গেজাচ্ছি না। তার কারণ 1 কেজি কাকুল আমরা বর্তমানে 68 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি করছি। হ্যাঁ বন্ধু, তোমার এলাকায়ও 1 কেজি কাকুল কত দরে বিক্রি হচ্ছে অবশ্যই জানাবে, অবশ্যই জানিয়ে দেবে। কারণ এই 1 কেজি কাকুল পরিমাণে প্রচুর হারে কিন্তু বাজারিক চাহিদা রয়েছে, প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর দাম রয়েছে। তাই এখনও কাকুল চাষ করতে বলে আমরা কিন্তু বাজার 30 টাকার বাজার ধরতে পারবো। তাই কাকুল চাষ আমাদের করতে হবে। তাই কাকুল চাষের ক্ষেত্রে কি কি দরকার, কোন কোন সার দরকার, জমি তৈরির ক্ষেত্রে কি কি করণীয়, কাকুলের কোন অংশ জমিতে বপন করতে হয়, কত হাত দূরে বপন করতে হবে, এছাড়াও কি কি পরিচর্যা রয়েছে, সমস্তটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও জুড়ে পুরো সম্পূর্ণটাই দেখবেন, আর আমি কিন্তু একেবারে সম্পূর্ণটাই ডিসকাস করার চেষ্টা করব। তাই চলুন বন্ধু, জেনে নেওয়া যাক। এক এক করে আমি জেনে নিই কাকুল চাষ সম্পর্কে। কাকুল চাষ করতে হলে ফার্স্টে কিন্তু আমাদের যথেষ্ট হারে কাকুলের গের বা মূলগুলিকে সংগ্রহ করতে হবে। বন্ধু আপনি দেখুন আমাদের গাছগুলিতে কেমন হারে কাকুল ধরে আছে, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু থোকায় থোকায় আঙুর ফলের মতো কাকুল ধরে আছে। একটা জমি থেকে কিন্তু প্রচুর হারে কুইন্টাল কুইন্টাল কাকুল তোলা সম্ভব। যার কিন্তু বাজারিক দর আমি ফার্স্টেই বললাম 68 থেকে 70 টাকা। 60 টাকার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিচে নামেনি কাকুল। তাহলে আপনি যদি 1 মণ কাকুল তুলতে পারেন তাহলে কিন্তু 6×8 = 48, বুঝতে পারছেন, 4800 টাকা। আপনি বুঝতেই পারছেন 4×4 = 24, 2400 টাকা। সরি, আমি ভুল বলেছি, 2400 টাকা মতো হবে যদি 40 কেজি কাকুল তোলা যায়। তাহলে কিন্তু 80 কেজি যদি আমরা তুলতে পারি তাহলে কিন্তু 4800 টাকা কিন্তু আমরা কাকুল বিক্রি করতে পারবো। চলুন এবার কাকুল তৈরি করার জন্য, চাষ করার জন্য কি দরকার, ফার্স্টে বললাম কাকুলের মূলগুলিকে সংগ্রহ করা দরকার। নিজের এলাকা থেকে কাকুলের মূল যদি না পেয়ে থাকেন, আমি উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি কাকুলের মূলগুলি তোমার বাড়ির দুয়ারে, ঘরের দুয়ারে পাঠিয়ে দিয়ে আসবো। বা তুমি যদি আমার এই যে আমার জেলা ভিত্তিক, যেমন উত্তর চব্বিশ পরগনা জেলা ভিত্তিক কলকাতার ভিতরে তুমি যদি থেকে থাকো বা নদিয়ার ভিতরে তুমি যদি থেকে থাকো, তাহলে আমি তোমার স্টেশনে আমি কিন্তু কাকুলের গের প্রোভাইড করে আসবো যদি নিজের এলাকায় না পেয়ে থাকো। তাই ফার্স্টে কিন্তু কাকুলের গের বা মূলগুলিকে জমিতে অবশ্যই সংগ্রহ করতে হবে। সেটা সংগ্রহ করে অবশ্যই 4 হাত বাদে বাদে একটা করে কাকুলের মূল আমাদের কিন্তু বা গেরগুলি জমিতে বপন করতে হবে। কাকুলের গেরগুলি জমিতে বপন করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে গেরগুলি নষ্ট হয়ে গেছে বা পচে গেছে, যে গেরগুলি আবাব সৃষ্টি হয়েছে, সেই গেরগুলিকে আমাদের জমি থেকে যথেষ্ট হারে কিন্তু বাদ দিয়ে দেবেন। সেগুলোকে কিন্তু ব্যবহার করবেন না। তবে হ্যাঁ, যদি 2-1টা দেখা যায় তাহলে কিন্তু সেটা থেকে হবে। তবে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু কাকুলের চারা বার করতে হবে আমাদের। এবং কাকুলের চারা বার হওয়ার আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে কাকুলে যখন আমরা গেরটা বপন করব, সেই গেরটা বপন করার আগে আমাদের কিন্তু মাঠটাকে ভালোভাবে শোধন করতে হবে। যেমন মাটির ভিতরে থাকা নানা রকম পোকা রয়েছে এবং যা কিন্তু মাটিকে নষ্ট করে। তাই যথেষ্ট হারে আপনি ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো ধরনের দানাদার বিষ আপনি জমিটাকে ছড়িয়ে দেবেন। গ্যাস এবং গন্ধে মাটির ভিতরে থাকা পোকা কিন্তু অনেক দূরে চলে যাবে এবং মরেও যাবে। ফলে কিন্তু আপনি সেখানে যদি কাকুলের গের বপন করে দেন, কোনো কিন্তু সমস্যা হবে না। তাই আপনাকে আমি বারে বারে রিকমেন্ড করব যে কাকুল চাষের ক্ষেত্রে অবশ্যই গেরগুলিকে জমি শোধন করে তবেই কিন্তু বপন করবেন। জমিতে রাসায়নিক সার হিসেবে আমি রিকমেন্ড করে থাকি ফার্স্টেই RCF এর লাল সুপালা অথবা IPL এর 16-16-16, অথবা কিন্তু আপনি কিন্তু 15-15, এছাড়াও কিন্তু 14-35-14 কিন্তু ব্যবহার করতে পারেন ফার্স্ট অবস্থায় জমি তৈরির সময়। আর 1 প্যাকেট অবশ্যই জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারেন, যা জমি তো চাষের সময় ব্যবহার করবেন। তার পরবর্তী কিন্তু ডাড়া বা ভ্যালিকরণ করে নেবেন। হ্যাঁ বন্ধু, ডাড়া বা ভ্যালিকরণ করার পর আপনি কিন্তু জমিতে পর্যাপ্ত হারে জলসেচ দেবেন। জমিতে পর্যাপ্ত হারে জলসেচ দিয়ে ওই ডাড়া বা ভ্যালিকরণের অবশ্যই 4 হাত বাদে বাদে একটা করে কাকুলের গের অবশ্যই বপন করে দেবেন ওই জো মাটিতে। আজকে সেচ দিলেন, আগামী কাল বা পরশু দেখবেন যে রস একেবারে মাটি জো হয়ে যাবে, অর্থাৎ 3 দিনের ভিতরে জো হয়ে যাবে। সেই মাটিতে কিন্তু অবশ্যই কাকুলের গেরগুলি বপন করবেন। মিনিমাম 4 থেকে 5 দিন রেখে দিয়ে আবারও কিন্তু জলসেচ দেবেন। যেহেতু এখন প্রচুর হারে খরা বা রোদ্দুর বা তাপমাত্রা তাপ যাচ্ছে, সেজন্য জলসেচ দিয়ে দেবেন। এবং জলসেচ দেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হলো নির্দিষ্ট হারে কাকুলের চারা কিন্তু দেখতে হবে, 2-1টা মাদা খুঁড়ে দেখতে হবে চারাগুলিকে বার হচ্ছে কিনা। যদি চারাগুলি বার হয়ে থাকে তাহলে চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে 2-1টা চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলিতে যে কোনো এক ধরনের লেদা পোকার বীজগুলো এখানে প্রয়োগ করতে হবে। কোনো চষি পোকার বীজ বা কিছুই প্রয়োগ করার দরকার লাগবে না। চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ চারা বার হলে কিন্তু নানা রকম পোকাই কিন্তু ওই কাকুলে ছোট ছোট যে চারা বার হবে সেই চারাকে নষ্ট করে দেবে, চারাকে কেটে দেবে পোকায়। তাই সেজন্য আমরা ক্লোরোপাইরিফক্স অথবা সাইপারমেথ্রিন গ্রুপের বিষ অথবা কিন্তু বা পাইরিবান বিষ আমরা কিন্তু ছড়াতে পারি, স্প্রে করতে পারি। একটা ক্লোরোপাইরিফক্স গ্রুপের বিষ রয়েছে, পাইরিবান, অথবা কিন্তু প্রোপেক্স সুপার,
প্রধান সাইপারমাইথিন গ্রুপের বিষ স্প্রে করতে পারি। গন্ধ জাতীয় বিষ স্প্রে করে মাটির পোকাগুলি তাড়িয়ে দিতে হবে, যাতে গোড়াটা না কাটে এবং গাছটা সুস্থ সবল থাকে। তাহলে চারা অর্থাৎ গাছ গের বপনের প্রক্রিয়াটা জানতে পেলে, কত দূরত্বও কিন্তু জানতে পেলে, পটলের মাচা যেভাবে করতে হয়, যেভাবে ভেলিকরণ করতে হয়, মিনিমাম 4.5 হাত থেকে 5 হাত বাদে বাদে একটা করে যেমন ভেলিকরণ করতে হয়, ঠিক তেমনই কিন্তু কাকুলের ক্ষেত্রেও কিন্তু ভেলিকরণ করবেন। আর বানটা আমাদের মতো করে করবেন। এই যে বানটা দেখতে পাচ্ছেন, এরকম আমাদের মতো করে এইভাবে কিন্তু বান করবেন, সুতো দিয়ে দিয়ে বানকরণ করবেন বন্ধু। তাহলে কিন্তু আপনি যথেষ্ট হারে এখান থেকে উচ্চ ফলন পেয়ে যাবেন এবং প্রচুর কিন্তু কাকুল বাজারে বিক্রি করে আপনি কিন্তু প্রচুর হারে লাভবান হবেন। 1 কুইন্টাল কাকুল কিন্তু এই টাইমে যদি আপনি ফলাতে পারেন, তাহলে 6,000 টাকা আপনার কিন্তু মার হবে না। আর ওই কাকুল কিন্তু সপ্তাহে 2 দিন করে কাটা যায়। সপ্তাহে 2 দিন শসা বলা ভুল, যেমন লাউ বা ঝিঙে যেমন সপ্তাহে 2 দিন বা 3 দিন কাটা যায়, ঠিক তেমনই কিন্তু কাকুল সপ্তাহে 2 দিন কাটতে হয়। তা না হলে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পেকে যায়। তাই কিন্তু সপ্তাহে 2 দিন করে কাটতে হয়। প্রচুর হারে কিন্তু গাছগুলিতে একই হারে ফুল ফল পাওয়ার জন্য অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে ডিএপি 14-35, 10-26-এর মতো রাসায়নিক সারগুলি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কিন্তু প্রয়োগ করতে হয়। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রাসায়নিক সার প্রয়োগ করি, তবে ঘুরিয়ে আর ঘুরিয়ে মাঝে কিন্তু সাঝে রাসায়নিক অবশ্যই সারগুলি কাকুলের জমিগুলিতে প্রয়োগ কিন্তু করতে হবে। সালফার প্রয়োগ করতে হয়, সালফার, অ্যাগ্রোমেন, সয়েল প্লাস, এগুলো মাঝে সাঝে কিন্তু প্রয়োগ করতে হয়। এবার চলুন বন্ধু, কাকুল চাষের ক্ষেত্রে রাসায়নিক সার কোন কোনগুলো ব্যবহার করবেন সেটা তো আমি সুন্দরভাবে কিন্তু জানিয়ে দিলাম, রাসায়নিক সার কী কী ব্যবহার করতে হবে। এবার যাদের গাছগুলি বড় হয়ে গেছে তারা কোন রাসায়নিক সার ব্যবহার করবেন এমত অবস্থায় গাছে অতিরিক্ত ফল ফুল পাওয়ার জন্য, আমি বারে বারে রিকমেন্ড করবো আপনি একবার 20-20 রাসায়নিক সার ব্যবহার করবেন, একবার 15-15 সুফলা ব্যবহার করবেন, আবারও কিন্তু একবার 14-28 ব্যবহার করবেন ওই অ্যামোনিয়া ফসফেট যুক্ত সার, তারপরে 10-20 ব্যবহার করবেন বা 14-35 ব্যবহার করবেন। আমি কাকুল চাষের ক্ষেত্রে একবার 20-20 একবার সুফলা ব্যবহার করে থাকি এবং কিছু পরিমাণে দানা অনুখাদ্য, কালো কালো দানা, বিপুল দানা অনুখাদ্য আমি কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়া কিন্তু সেইভাবে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি না এবং গাছে অনুখাদ্য ব্যবহার করে থাকি, বায়োবিটা-X অনুখাদ্য স্প্রে করি। যেটা স্প্রে করি সেই তথ্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো, নতুবা কিন্তু শেয়ার করব না। তাই কিন্তু সঠিক তথ্য ইনফরমেশন আপনার মাঝে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি বন্ধু, তাহলে বুঝতে পারছো। এবার চলুন কাকুল গাছের পরিচর্যা একটু জেনে নিই। কাকুল গাছের কি কি পরিচর্যা করতে হবে। কাকুল গাছের প্রধান পরিচর্যা, এখানে এর প্রধান শত্রু হলো ফল ছিদ্রকারী লেদা পোকা। এছাড়া কিন্তু অন্য কোনো পোকার আক্রমণ দেখা যায় না, চষি পোকার আক্রমণ কিন্তু দেখা যায় না। চষি পোকার আক্রমণ এখানে নেই বললেই চলে, একেবারে গাছগুলি সুস্থ সবল থাকে। তবে গাছ ছোট অবস্থায় বা প্রথম অবস্থায় ডোগের গতি যখন কম থাকে তখন একটু চষি পোকার বিষ দিতে হয়, তবে দেওয়া না দিলেও কিন্তু চলে যায়। তবে কিন্তু অতিরিক্ত বর্ষা যত বর্ষা হবে তত কিন্তু কাকুল ডাঙা জমিগুলিতে ভালো হবে। তবে অতিরিক্ত তাপের সময় একটু পরিমাণে কম হয়, বেশি ফুল ফুটবে কিন্তু জালি বেশি দাঁড়ায় না, এটা কিন্তু একটা সমস্যা। তাই একটু ঘন ঘন কাকুলের জমিতে জলসেচ দেবেন, মিনিমাম 5 দিন বাদে বাদে একবার করে জলসেচ প্রয়োগ করতে হবে। এবার গাছের পরিচর্যা একটু জেনে নিই, তাহলে গাছে ফল ছিদ্রকারী লেদা পোকা প্রচুর হারে দেখা যায়। তাই ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য কাকুল গাছের ক্ষেত্রে আমরা সারা বছর কিন্তু চিতা বিষ প্রয়োগ করি। হ্যাঁ বন্ধু, সারা বছরই আমরা কিন্তু চিতা বিষটা প্রয়োগ করি। চিতা বিষ প্রত্যেক 10 লিটারে আমরা 10 ml করে ব্যবহার করি, তাতে আমরা 1 সপ্তাহের ভিতরে আর কোনো রকম পোকা কিন্তু আমরা দেখতে পাই না। এর পরবর্তী গাছে যদি আমরা কোনো রকম দেখতে পাই, যদি কোনো সমস্যা দেখতে পাই যে পাতা কুঁকড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে আমরা কিন্তু মাঝে সাঝে পাতা যদি কুঁকড়ে যায় বিশেষ করে, তাহলে আমরা মাঝে সাঝে সিনজেন্টার পেগাসাস অথবা বায়োরা 303 এই ওষুধগুলো কিন্তু আমরা মোটামুটি ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি। তাছাড়া কিন্তু সেভাবে ব্যবহার করি না। আর কাকুলের জমিতে যদি ঘাস হয়ে থাকে তাহলে কিন্তু গোড়াটা ভালো করে নিড়িয়ে দিয়ে মাঝখানে পোড়া ঘাস মারা দেওয়া যায়, এতে কিন্তু কোনো রকম রোগ নেই। পটল গাছের ক্ষেত্রে যেমন তুলসী পড়া, তারপরে নানা রকম রোগ সমস্যা সৃষ্টি হয়, পটলে ফুল না হওয়া, নানা রকম সমস্যায় পাতা কুঁকড়ে যাওয়া, এতে কিন্তু সেই রকম সমস্যা নেই। এতে শুধুমাত্র রাসায়নিক সার, একটু অনুখাদ্য তবে না দিলেও চলে, তবে দিতে হয় গাছগুলি সুস্থ এবং স্বাস্থ্যবান মোটা তাজা রাখার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে গাছে শুধু লেদা পোকার বিষ সপ্তাহে 1 দিন করে ব্যবহার করলে চলে যায়, না হলে কিন্তু গাছ যথেষ্ট হারে কিন্তু পাতা ছিদ্র করে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে ছোট ছোট জালিকেও নষ্ট করে। সেজন্য আমরা লেদা পোকার বিষগুলো কিন্তু ব্যবহার করি, তাছাড়া ব্যবহার কিন্তু সেইভাবে কিন্তু অন্য বিষ ব্যবহার করা হয় না। আপনি পোলারও কিন্তু ব্যবহার করতে পারেন কাকুল চাষের ক্ষেত্রে। তাহলে বন্ধু, কাকুল চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম, কারণ 1 কেজি কাকুল এখনও কিন্তু 68 থেকে 70 টাকা দরে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। তাই বন্ধু, এই হাটেও কিন্তু 70 টাকা, 68 এবং 70 টাকা দরে কিন্তু কাকুল বাজারে বিক্রি হয়েছে। তার 2 দিন বাদে কিন্তু 62, 63, 65 পর্যন্ত গেছে। তবে 60 টাকার নিচে এখনো পর্যন্ত কাকুলের দাম নামেনি, তাই এখনো কাকুল চাষ করতে পারেন। তাই কাকুল চাষে কি কি করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, চাইলে নতুন সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবে।